অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনি একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এভাবে এই নাস্তাটিকে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাস্তা। মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে সহজে এটাকে বানিয়ে নেওয়া যায়, খেতে ভীষণ মজার হয়। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এরপর ডিম আর লবণ একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, এখান থেকে পৌনে 1 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। এখন এটাকে খুবই স্মুথ করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার যত বেশি পারফেক্ট হবে আপনার নাস্তার শীটগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তো হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে, এরপর অল্প একটু সয়াবিন তেল ভালোভাবে এইভাবে ব্রাশ করে নিচ্ছে। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটিকে দেওয়ার পর এভাবে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে, এতে করে এই শীটটা অনেক বেশি পাতলা হবে। এরপর 1 মিনিটের মতো ওয়েট করার পর দেখা যাবে এটা এরকম প্যানের গা ছেড়ে আসছে আর এটা ভালোভাবে কুকড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই শীটগুলোকে বানানোর সময় অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এভাবেই আমরা সবগুলো শীট বানিয়ে নিব। এখন আমাদের সবগুলো শীট বানানো হয়ে গেছে, এরপর এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে এইভাবে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে যাবে আর এরকম নরম হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিলাম। তো মশলা কষানোর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। ডিমটিকে দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ক্রাম্বল করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ময়দা আর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি গাম তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের গামটা তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব, তাই আগে থেকে যে শীটগুলোকে বানিয়েছিলাম ওগুলোকে এইভাবে খুলে নিচ্ছি। এরপর একটি শীটের উপরে আমি এইভাবে একটা সাইড থেকে আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিলাম, দিয়ে চারপাশে খুব ভালোভাবে গামটিকে লাগিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু এটা খুলে যাবে না, খুব সহজে এটা আটকে থাকবে। আর এখন দেখতেই পাচ্ছেন আমি এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিলাম। তো সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে এগুলো তৈরি হয়ে যায়। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এরপর এগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। এখন নাস্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, এতে করে উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়, তাই অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে।
তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলোকে ভাজতে আমাদের প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এইভাবে নাস্তাটিকে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা ঘরে তৈরি করা এতটাই বেশি মজাদার হয়। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন, খেতে ভীষণ মজার হয়েছে।